আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। প্রিয় দিনী ভাইরা, মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে আজকে যারা সমবেত হয়েছেন তাদের সকলের শুকরিয়া আদায় করি। তো আমাদের এই ইসলামিক দাওয়া সেন্টারের আলহামদুলিল্লাহ লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আপনাদের একটা বিরাট অবদান রয়েছে। সবাই পার্শ্ববর্তী দিনী ভাইদেরকে নিয়ে আসার চেষ্টা করেন। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি কাজটা বেগবান হয়েছে। তো সবাই এই আপ্রাণ চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দাওয়াতি কাজে অবদান রাখার তৌফিক দান করেন, আমিন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন যে লালনবাদ যারা রয়েছে, যারা বাউল সম্প্রদায় রয়েছে, এই বাউল সম্প্রদায়, এই লালন সম্প্রদায়, এই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। তো এইসব বিরূপ মন্তব্য আসলে এটা হঠাৎ করে হয় নাই, বরং এদের অতীত ইতিহাস রয়েছে। তো ইনশাআল্লাহ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর বিশেষ করে আল্লাহ তাআলাকে সম্মান করা উচিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মহান রব্বুল আলামিন তিনি যেহেতু এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি এই মহাবিশ্ব পরিচালনাকারী, তিনি রিজিকদাতা। তো সেই মহান রব্বুল আলামিনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ আমাদের অবশ্যই থাকা দরকার। যেমনভাবে আমাদের মা বাবার আমাদের প্রতি অবদান রয়েছে, আমরা কেউ সহজেই মা বাবাকে গালি দেই না। যদি কেউ গালি দেয়, সমাজের মানুষ কিন্তু সেই ব্যক্তিকে, সেই সন্তানকে কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত করে। তো এটা মা বাবার যেহেতু সন্তানের প্রতি অবদান রয়েছে, সেই অবদান অস্বীকার করে কেউ যদি মা বাবাকে গালি দেয়, কটূক্তি করে, তাহলে সমাজের মানুষ যদি তাকে এরূপ খারাপ দৃষ্টিতে দেখতে পারে, বয়কট করতে পারে, তাহলে কেন আমরা সেই ব্যক্তিকে বয়কট করব না, যে ব্যক্তি মহান রব্বুল আলামিন যিনি সকলকে সৃষ্টি করেছেন এবং সবার প্রতি বিশেষ তার অবদান রয়েছে, সেই ব্যক্তিকে আমরা কেন বয়কট করব না। তো মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমাদের কি হলো যে তোমরা মহান রব্বুল আলামিনকে সম্মান প্রদর্শন করো না? তোমরা যদি তাকে সম্মান প্রদর্শন করো, সম্মান দেখাও, তাহলে তোমাদের কি ক্ষতি হবে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন স্টেপে স্টেপে, ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছেন। রক্তপিণ্ড, বীর্য থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এইভাবে ধাপে ধাপে, এরপর শৈশবকাল, কৈশোর, এইভাবে ধীরে ধীরে তোমাদেরকে আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য কেন তোমরা বিনয়ী হও না? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা কি লক্ষ্য করো না যে মহান আল্লাহ তাআলা তিনি আসমানকে 7টি স্টেপে সৃষ্টি করেছেন, 7টি তবাকা হিসেবে সৃষ্টি করেছেন, 7টি তলা হিসেবে সৃষ্টি করেছেন। তোমরা কি মহান রব্বুল আলামিনের সেই সৃষ্টির প্রতি লক্ষ্য করো না? ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। তিনি সেই আসমানে স্থাপন করেছেন চন্দ্রকে নূর হিসেবে এবং সূর্যকে আলোকবর্তিকা হিসেবে। এখানে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করেছেন, এরপর আলোকবর্তিকা হিসেবে সূর্যকে সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ তাআলার দেওয়া একটা বিরাট নিয়ামত। এই সূর্যবিহীন এই পৃথিবী কল্পনা করা যায় না, এই পৃথিবীতে কোনো মানুষের, কোনো জীবজন্তুর অস্তিত্ব কল্পনা করা যায় না এই সূর্যের আলো ব্যতীত। এখানে কোনো কিছুই টিকে থাকবে না এই পৃথিবীতে। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা একটা বিরাট একটা মহাদেশ হওয়া সত্ত্বেও সেখানে কোনো মানুষের, জীবজন্তুর বসবাস নেই, কারণ এটা বরফে ঢাকা। এখানে সূর্যের আলো না পড়ার কারণে সেটা বরফে ঢাকা পড়ে রয়েছে। এভাবে যদি পুরা পৃথিবীতে যদি আলো না পড়তো, সূর্য যদি আল্লাহ সৃষ্টি না করতেন, ওই দূরের নক্ষত্রের আলোর মাধ্যমে এই পৃথিবী আলোকিত হতো না। মহান রব্বুল আলামিন বলেছেন, এই সূর্যের কথা স্মরণ করে দিয়ে বলেছেন যে আমি সূর্যকে করেছি আলোকবর্তিকা রূপে। সুতরাং তোমাদের কি হলো যে তোমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করো না? নূহ আলাইহিস সালাম এই সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিলেন নিয়ামতের কথা। যেহেতু মহান রব্বুল আলামিন এই সকল নিয়ামত
সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার প্রতি ঈমান আনয়ন করা। এই অবদানের কারণে আমাদের উচিত সম্মান করা। এর একটি উজ্জ্বল উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী দাস দাসীদেরকে নিয়ে আসা হয়, সেই দাস দাসীদের মধ্য থেকে একজন দাসী তিনি তার সন্তানকে খুঁজতেছিলেন। যখনই কোনো ছোট বালককে পান, যখনই কোনো সন্তানকে পান, তখনই তাকে তিনি কোলে নিয়ে দুধ পান করাইতেছিলেন। এরপর এইভাবে খুঁজতে খুঁজতে এক সময় যখন নিজের সন্তানকে তিনি পেলেন, তখন তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে দুধ পান করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আতারাউনা আন্না হাযিহি তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবাগণ বললেন, অসম্ভব। এই মহিলা যেভাবে তার সন্তানকে আদর করতেছে, এই মহিলার পক্ষে কখনোই সম্ভব না যে সে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল মারআতি বিওয়ালাদিহা, এই মহিলা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল, যতটা মায়ামতী, এর চেয়ে বেশি হলেন আল্লাহ তাআলা দয়াশীল তার বান্দাদের প্রতি। সুতরাং সেই মহান রব্বুল আলামিন যিনি এতটা দয়াশীল, করুণাময়, অনুকম্পা, সেই মহান রব্বুল আলামিন কি ন্যূনতম একটু সম্মান পাওয়ার যোগ্য না? তিনি কি আমাদের কাছ থেকে একটু সম্মানের দাবি, একটু খুজু বিনয়িতা, তাকে একটু ভয় করা, সম্মান দেখানো, এটা কি তার হক না? এরপর মহান রব্বুল আলামিন তাকে যে সম্মান করতে হবে, তার সম্মান নিয়ে মানুষ যে সিনিমিনি খেলেছে, এই বিষয়ে মহান রব্বুল আলামিন বলেন, মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার হককে যথাযথভাবে আদায় করে নাই, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন তিনি শক্তিধর, পরাক্রমশালী। আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষকে বাধ্য করতে পারতেন, তার কাছ থেকে তার যে যথাযথ হক রয়েছে সেই হক পাওনা তিনি তাদের কাছ থেকে আদায় করতে পারতেন, কিন্তু তিনি পৃথিবীতে সেটা করবেন না। তিনি মানুষকে অবকাশ দিয়েছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার এই পরিপূর্ণ হকটা তিনি আদায় করে নেবেন। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, তারা আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই, কেননা তারা বলে আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো প্রকার ওহী অবতীর্ণ করেন নাই। অর্থাৎ যারা ওহী অস্বীকার করে, সেই ওহী অস্বীকারীরা, এই সকল কাফের ব্যক্তিরা, তারা আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে নাই। মহান রব্বুল আলামিন সেই বিষয়টি এই আয়াতে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন অপর আরেকটি আয়াতে উল্লেখ করেছেন শিরককারীদের সম্পর্কে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলার হক তারা যথাযথভাবে আদায় করে নাই, আর কিয়ামত দিবসে আল্লাহ তাআলার ডান হাতে থাকবে আসমানসমূহ গোটানো অবস্থায়, এরপর জমিনসমূহ, এগুলি আল্লাহ তাআলার ডান হাতে গোটানো অবস্থায় থাকবে, এবং সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি কতই না পূত পবিত্র তারা যে সকল শিরিক করে তা থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কৃত এই শিরিক থেকে তিনি হলেন পূত পবিত্র। এই শিরিক করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার হককে নষ্ট করেছে, বিনষ্ট করেছে। পাশাপাশি আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের প্রতি ঈমান না করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার হককে বিনষ্ট করেছে, হককে যথাযথভাবে আদায় করে নেয়। আমরা যদি দেখি, যারা পূর্ব ইতিহাস থেকে যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিল, তাদের মধ্যে অন্যতম হলো ইহুদি জাতি। ইহুদিদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, ইহুদিরা বলল আল্লাহ তাআলার হাত হলো গোটানো, সংকীর্ণ, কৃপণ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনি তার হাতকে প্রশস্ত করেন না, দান করেন না, আল্লাহ তাআলা হলেন কৃপণ। নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, এই সকল ব্যক্তিদের উপর আমার অভিশাপ, এবং এরপর তিনি বললেন, বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা,
বরং আল্লাহ তাআলার হাতদ্বয় হলো প্রশস্ত। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি ব্যয় করেন, মানুষকে দান করেন। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন ইহুদিদের যে ধৃষ্টতা ছিল, তারা আল্লাহ তাআলার ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করত, তো এতে তারা কোনো দ্বিধাবোধ করতো না, আল্লাহ তাআলার সম্মানহানি করত। তার মধ্যে তাদের এটা একটা উক্তি যে আল্লাহ তাআলা তিনি হলেন কৃপণ, নাউযুবিল্লাহ। এরপর পূর্বের ইতিহাস থেকে যদি আমরা দেখি, যারা আল্লাহ তাআলার হকের ব্যাপারে উদাসীন ছিল তার মধ্যে সর্বপ্রথম হলো ইবলিস। ইবলিস যাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিল, সে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সাথে থাকতো। যেমন ধরেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বিশাল সম্মানের কারণেই কিন্তু আল্লাহ তাআলা তাকে মেরাজের রাত্রিতে তার সামনাসামনি করেছিলেন, তাকে সাত আসমানের উপরে ডেকে নিয়েছিলেন। তো এই ইবলিস তার মর্যাদার কারণে, আল্লাহ তাআলার উপাসনার কারণে আল্লাহ তাআলা তাকে কিন্তু ফেরেশতাদের সাথে থাকার তৌফিক দিয়েছিলেন। কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন, যখন তিনি বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, তখন সে সিজদা করে নাই। মহান রব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিয়েছে, আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি এমন মাখলুককে সিজদা করতে কে তোমাকে বাধা দিয়েছে? তখন সে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন দ্বারা তৈরি করেছো এবং আদম আলাইহিস সালামকে তুমি সৃষ্টি করেছো মাটি দ্বারা, আগুন হলো উত্তম মাটির চেয়ে। এভাবে সে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে ধৃষ্টতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা তখন বললেন, ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত অবধি তোমার উপর আমার অভিশাপ। তাহলে ইবলিস আল্লাহ তাআলার দরবারে সে এরকম ধৃষ্টতা প্রদর্শন করেছিল, তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, যে নিজেকে সে বড় হিসেবে আখ্যায়িত করেছিল। যদি কোনো ব্যক্তি বড় হয়ও, অর্থাৎ ইবলিসকে যদি আমরা ধরেও নিই, সেই মুহূর্তে যেহেতু আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে যারা নবী রাসূলগণ তারা সাধারণত ফেরেশতাদের চেয়ে উত্তম, তো সেই হিসেবে যদি ধরেও নিই, তাহলে উক্তি করাটা যে আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, এই জাতীয় কথা বলা কখনোই শোভনীয় নয়। আপনারা জানেন মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো যে পৃথিবীতে কে সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি বললেন আমি। মুসা আলাইহিস সালাম তিনি প্রকৃতপক্ষে ওই মুহূর্তে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু তার এই উক্তিটা এটা কিন্তু উচিত হয়নি। এই কারণে মহান রব্বুল আলামিন তাকে দীর্ঘ লম্বা সফরের মাধ্যমে তাকে ইলম শিক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। বললেন, আমার এক বান্দা রয়েছে খজির আলাইহিস সালাম, তুমি যাও তার সাথে সাক্ষাৎ করো। লাকাদ লাকিনা ফি সাফারিনা হাদা নাসাবা, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমরা আমাদের এই সফর থেকে অনেক কষ্টের শিকার হয়েছি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট স্বীকার করে এই লম্বা পথ পাড়ি দিয়েছিলেন, এরপর কিছু ইলম অর্জন করেছিলেন, এবং এই শিক্ষাটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন শুধুমাত্র ওই একটা উক্তি করার কারণে। সুতরাং কোনো সময় আল্লাহ তাআলা তাকাব্বুরি কোনো সময় বরদাস্ত করেন না। সুতরাং ইবলিস যে দৃষ্টতা প্রদর্শন করেছিল এটা ছিল গর্হিত কাজ। সুতরাং অবশ্যই আমাদেরকে এই গর্হিত কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি আল্লাহ তাআলার সাথে দৃষ্টতা প্রদর্শন কে করেছে, সে হলো ফিরআউন। সে বলেছিল ওয়ামা রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছিল ঈমান আনয়নের দিকে, তখন সে বলেছিল ওয়ামা রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আবার কে? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বরং সে সমবেত মানুষদেরকে সমবেত করে সে ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। তো এর চেয়ে বড় গর্হিত দৃষ্টিত অন্যায় কাজ আর কোনোটাই হতে পারে না, যেটা ফিরাউন এখানে করেছিল। মহান রব্বুল আলামিন বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম, ফলে আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে আমি সমুদ্রে ডুবিয়ে মারলাম
এবং অহুয়া মুলিম, সে ছিল তিরস্কৃত, ধিক্কৃত। তাহলে এই ফিরাউনকে আল্লাহ তাআলা তার এই তাকাব্বুরি করার কারণে, নিজেকে রব হিসেবে আখ্যায়িত করার কারণে আল্লাহ তাআলা সাগরে ডুবিয়ে মেরেছিলেন। যেমন ভাবে নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে অস্বীকৃতি জানায়, তার প্রতি ঈমান না করে, তখন আল্লাহ তাআলা তাদেরকেও প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিলেন। এরপর অহংকার প্রদর্শন যে সকল ব্যক্তিরা করেছিল, তার মধ্যে অন্যতম হলো নমরুদ। নমরুদ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন একজন বান্দাকে বললেন যে আমার রব হলেন তিনি যিনি জন্মদান করেন এবং মৃত্যু দান করেন। তখন সে বলল, আমিও জীবন দেই এবং মৃত্যু দান করি। অর্থাৎ তখন নমরুদ সে জেলখানা থেকে দুইজন বন্দীকে, কয়েদিকে বের করে নিয়ে এসে একজনকে হত্যা করার নির্দেশ দেয়, আরেকজনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সে মনে করলো আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দান করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিমে তিনি অস্তমিত করেন, সুতরাং তুমি এর বিপরীতটি করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন এই কাফের ব্যক্তি সে নিরুত্তর হয়ে যায়। তো তাহলে এখানে এই নমরুদ সেও নিজেকে রব, রুবুবিয়াতের যে বৈশিষ্ট্য, অর্থাৎ জীবন দেওয়া, মৃত্যু দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, সেই রুবুবিয়াতের ক্ষমতা পাওয়ার দেখানোর সে চেষ্টা করেছিল, সে নিজেকে রব হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল। সুতরাং এটাও ধৃষ্টতা এবং গর্হিত কাজ। এরপর যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে খারাপ মন্তব্য করেছে, তাদের মধ্যে অন্যতম হলো ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, যে ইহুদিরা বলে যে উযাইর আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তাআলার ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার ছেলে। আল্লাহ তাআলা তিনি তার যে ছেলে রয়েছে, তার যে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, এগুলি কে দেখেছে, কোথায় উল্লেখ করা হয়েছে, কোন আসমানি কিতাবে উল্লেখ করা হয়েছে? সব জায়গায় আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়, এবং এই ধর্মটা হলো তাওহীদের। ইসলাম ধর্ম হলো তাওহীদের ধর্ম। আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়, তার কোনো যেমন ভাবে উপরের কেউ নেই, অর্থাৎ পিতা মাতা এরকম কোনো বংশধারা নেই, অনুরূপভাবে নিজের বংশধারও নেই, অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী এরকম কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়। কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে সন্তান সাব্যস্ত করলো। এরপর মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, সেই সকল ব্যক্তিরা কুফরি করেছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনিই হলেন স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে মনে করে যে তিনিই হলেন আল্লাহ। মহান রব্বুল আলামিন আরো বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তাআলা হলেন তিন খোদার এক খোদা, অর্থাৎ তিনজন আল্লাহর একজন আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালাম। এটা যারা আকীদা পোষণ করে তারা কাফের। অর্থাৎ খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এবং রূহুল কুদুস পবিত্র আত্মা, এই তিনজনে মিলে হলো একজন আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন তারা কুফরি করেছে। তো মহান রব্বুল আলামিন আগের আয়াতে যে বললেন যে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করে তারা কুফরি করে, মুসলিমদের মধ্যে মুসলিমদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে মুসলিমদের মধ্য থেকে যারা সর্বপ্রথম নিজেদেরকে আল্লাহ দাবি করেছে, তারা হলো মুসলিমদের মধ্যে থেকে বিশেষ করে দুটি সম্প্রদায়। প্রথম সম্প্রদায় হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ের মধ্যে এই আকীদা বিশ্বাস রয়েছে যে তাদের ইমামরা আল্লাহ। নাউযুবিল্লাহ। প্রথম যে দল শিয়াদের মধ্য থেকে তারা হলো সাবাইয়া। আব্দুল্লাহ ইবনু সাবা আল ইয়াহুদি, যে ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে জনমত তৈরি করেছিল,
এবং মিশর থেকে, কুফা থেকে এবং বসরা থেকে লোক এনে এই মদিনার মতো এরকম একটি জায়গায় এসে হজের মৌসুমে এই 4টি নিষিদ্ধ সময়, যে 4টি মাস নিষিদ্ধ সময় রয়েছে, যে সময় যুদ্ধ বিগ্রহ করা হারাম, সেই হারাম মাসে, সম্মানিত মাসে এসে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে মদিনাতে হত্যা করে। সেই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, সে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এবং শেষ বয়সে, আলী রাদিয়াল্লাহু আনহুর শেষ সময়ে, অর্থাৎ তিনি নিহত হওয়ার কয়েক মাস পূর্বে সে দাবি করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন ইলাহ, মাবুদ। নাউযুবিল্লাহ। এই সাবাইয়ারা প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে দাবি করে, অর্থাৎ মাখলুককে প্রথম মুসলিমদের মধ্য থেকে এই শিয়া সম্প্রদায় সাবাইয়া, তারাই প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে দাবি করে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর কুম্বার বিন কাদান নামে তার একজন মাওলা ছিল, দাস ছিল, তাকে তিনি আগুন জ্বালানোর নির্দেশ দেন এবং আগুন জ্বালানোর পর তাদের সবাইকে সেখানে আগুনে পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছায়, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি মন্তব্য করলেন, আমি যদি তার স্থানে হতাম, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর স্থানে থাকতাম, আমি যদি মুসলিম খলিফা হতাম, তাহলে আগুনে পোড়াতাম না, বরং তাদেরকে হত্যা করতাম। যেহেতু আগুনের মালিক যিনি, তিনিই একমাত্র আগুনের মাধ্যমে শাস্তি দেবেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তিনি এই কথা বলেছিলেন। তো সুতরাং এই সাবাইয়ারা মুসলিমদের মধ্যে প্রথম সম্প্রদায় যারা মাখলুককে ইলাহ তথা মাবুদ হিসেবে দাবি করেছিল। এরপর দ্বিতীয় যে শ্রেণীর ব্যক্তিরা শিয়াদের মধ্য থেকে যারা মাখলুককে ইলাহ মনে করে, তারা হলো আল খত্তাবিয়া। খত্তাবিয়া এই ব্যক্তি হলো আবুল খত্তাব মুহাম্মদ বিন মিকলাস। এই ব্যক্তি তিনি 139 হিজরিতে মারা গিয়েছেন। তো এই ব্যক্তি তিনি আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করত, এরপর জাফর আস-সাদিককে আল্লাহ মনে করত, এরপর পরবর্তীতে সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। তাহলে এই খত্তাবিয়া এবং সাবাইয়া তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে এবং খত্তাবিয়ারা জাফর আস-সাদিককে আল্লাহ মনে করে, এরপর পাশাপাশি আবুল খত্তাব মুহাম্মদ বিন মিকলাস এই ব্যক্তিকেও তারা আল্লাহ মনে করে। এরপর শিয়াদের মধ্য থেকে আরেকটি শ্রেণী হলো নুসাইরিয়া আলাবিয়া। এই নুসাইরিয়া আলাবিয়া তারাও আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে। নুসাইরিয়া আলাবিয়া এদেরকে চেনার সহজ উপায় হলো, কিছুদিন আগেও যে সিরিয়া শাসন করত বাশার আল আসাদ, এই বাশার আল আসাদ এই নুসাইরিয়া আলাবিয়াদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। তারা মুসলিমদেরকে কিভাবে শাসন করেছে চিন্তা করেন। যারা আকীদা পোষণ করে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত করে, উপাসনা করে, সেই ব্যক্তিরা সিরিয়ার মতো একটা সুন্নি রাষ্ট্র শাসন করত। তাহলে সুন্নিদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে। এই আলাবিয়া এবং নুসাইরিয়া তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে। এরপর শিয়াদের মধ্য থেকে আরেকটি শ্রেণী হলো দুরুজ। এই সম্প্রদায় তারাও একজনকে আল্লাহ মনে করে, তিনি হলেন আল হাকিম বি আমরিল্লাহ, যিনি 411 হিজরিতে নিহত হন। এই হাকিম বি আমরিল্লাহকে এই দুরুজ সম্প্রদায় যারা বর্তমান এই ইসরায়েল রাষ্ট্রে, অর্থাৎ দখলকৃত যে ফিলিস্তিন রয়েছে এবং পাশাপাশি ফিলিস্তিনের কিছু অংশে তারা বসবাস করে প্রায় 7 লক্ষ মানুষ। 7 লক্ষ দুরুজ সম্প্রদায় তারা বিশ্বাস করে এখনো পর্যন্ত যে আল হাকিম বি আমরিল্লাহ, যিনি ফাতেমীয়দের একজন শাসক, সেই ব্যক্তি ইলাহ। নাউযুবিল্লাহ। তো এইভাবে শিয়াদের মধ্যে এই আকীদা বেশি প্রচলিত হয়েছে এবং শিয়ারা তাদের ইমামদেরকে নবীদের চেয়ে বেশি মর্যাদা দেয়। এরপর মুসলিমদের মধ্যে আরেকটা শ্রেণী হলো যেই সবচেয়ে বেশি ধৃষ্টতা প্রদর্শন করে এবং মাখলুককে আল্লাহ মনে করে, তারা হলো সুফি সম্প্রদায়। আমাদের দেশে যে সকল সুফি সম্প্রদায় রয়েছে, এই সুফি সম্প্রদায় আর পূর্বের সুফি সম্প্রদায়ের মাঝে কোনো পার্থক্য নেই। এই সুফি সম্প্রদায়ের লোকজন এরা নিজেদেরকে আল্লাহ মনে করে এবং নিজেদেরকে মাবুদ মনে করে। এর অন্যতম একটা প্রমাণ হলো, আপনারা সবাই জানেন, তারা আকীদা পোষণ করে ফানা ফিল্লাহ। এই আকীদা সকল
পীরপন্থী, বাংলাদেশের সকল পীরপন্থী এই আকীদায় বিশ্বাসী যে ফানা ফিল্লাহ, তার মানে আল্লাহ তাআলার সাথে ফানা হয়ে যাওয়া, মিশে যাওয়া, নাউযুবিল্লাহ। তারা নিজেদেরকে আল্লাহ মনে করে। তো এই সুফি সম্প্রদায়ের মধ্য থেকে সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সে হলো আবু ইয়াজিদ তয়ফুর আল বুস্তামি। আবু ইয়াজিদ তয়ফুর আল বুস্তামি, যিনি 261 হিজরিতে মারা যান। সেই আবু ইয়াজিদ তিনি বলেছিলেন সুবহানি সুবহানি মা আযমু শাআনি। আপনারা জানেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সে নিজের প্রশংসা করতেছে সুবহানি, যে আমার গুণকীর্তন, আমার গুণকীর্তন, মা আযমু শাআনি, আমার এই গুণকীর্তন, আমার মর্যাদা, আমার শান শৌকত কতই না উত্তম, মহান। এরপরে সে বলেছে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, যে আমি ব্যতীত কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত বিকৃত করে সে নিজের ক্ষেত্রে ব্যবহার করেছে। তো এই আবু ইয়াজিদ আল বুস্তামি সুফিবাদের মধ্য থেকে প্রথম এই ব্যক্তি, তার মানে 261 হিজরি, এটা কিন্তু মুসলিম সমাজের মধ্যে খুব বেশি সময় না, কিন্তু ইসলামের প্রায় প্রথম যুগেই বলা যায়, প্রথম দিক সময়ে কিন্তু মুসলিমরা এই পর্যায়ে চলে গিয়েছে যে তারা নিজেদেরকে আল্লাহ বলে দাবি করা শুরু করেছে। আর 40 হিজরি আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান 40 হিজরিতে। এই 40 হিজরিতে সাবাইয়া আল ইহুদি তথা এই শিয়াদের মধ্য থেকে তারা আল্লাহ বলে দাবি শুরু করেছে। এরপর পরবর্তীতে যে ব্যক্তি আল্লাহ বলে দাবি করেছে নিজেদেরকে সে হলো আবু মানসুর হুসাইন ইবনে মানসুর আল হাল্লাজ। 309 হিজরিতে তাকে হত্যা করা হয়। তো আবু মানসুর আল হাল্লাজ এই ব্যক্তি, সে বলেছিল আনাল হক মা ফিল জুব্বা ইল্লাল্লাহ, আমি হলাম হক। হক বলতে আপনারা জানেন আল্লাহ তাআলা যে 109টির মতো নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নামের একটি নাম হলো হক, আল হক, আনাল হক, আমি হলাম আল্লাহ, মা ফিল জুব্বা ইল্লাল্লাহ, আর এই জুব্বার মধ্যে যে আছে সে আল্লাহ ব্যতীত আর কেউ না। নাউযুবিল্লাহ। সেই আবু মানসুর আল হাল্লাজের প্রশংসা আপনারা বাংলাদেশের মঞ্চে, বক্তৃতায়, বিভিন্ন জায়গায় আপনারা শুনেন। আবু মানসুর আল হাল্লাজ সে ছিল নিজেকে আল্লাহ মনে করত, অর্থাৎ ফিরাউনের চেয়ে জঘন্য ছিল যে ব্যক্তি, সেই ব্যক্তিকে নিয়ে আমাদের দেশের বক্তৃতার মঞ্চে তাদের প্রশংসা করা হয়। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের অজ্ঞতা কোন পর্যায়ে গিয়েছে। সুতরাং আকীদা বিষয়ে আলোচনা একান্ত জরুরি, এবং এটা আমাদের আলোচনার প্রথম ধাপ, যে আমরা ইনশাআল্লাহ আকীদা নিয়ে আলোচনা শুরু করব। আজকের আলোচনা হলো প্রথম ধাপ। তো এখানে আবু মানসুর আল হাল্লাজ এই ব্যক্তি যখন নিজেকে বলল আনাল হক, আমি হলাম হক, আমি হলাম আল্লাহ, এবং আমার এই জুব্বার মাঝে যিনি আছে তিনি আল্লাহ ব্যতীত আর কেউ না। এরপর সে আরো বলেছিল যে মা নাযারাত আইনি ইল্লাল্লাহ, মানে আমার এই চোখ যা কিছু দেখে সেটা হলো আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ না। তার মানে ওয়াহদাতুল উজুদ, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সব কিছু আল্লাহ, সব কিছু ভগবান। হিন্দুদের যে আকীদা, হিন্দুরা সব কিছুকে কি মনে করে? ভগবান মনে করে। হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। অর্থাৎ এটা একটা ঘটনা যে শাপলা পাতার উপর একটা ব্যাঙ বসা ছিল, সাপ এসে ওই ব্যাঙটাকে ধরতে যায়, তখন ব্যাঙটা পানিতে লুকায়। তখন এটা যে যিনি দেখেছেন তিনি বলতেছেন যে হরির উপর হরি, হরি শোভা পায়, অর্থাৎ শাপলা পাতা হরি, এর উপর শোভা পায় ব্যাঙ, সেটাও হরি। আর হরিকে দেখে, সাপকে দেখে হরি হরিতে লুকায়, পানিতে লুকায়, তার মানে সবাই হরি, তার মানে সবাই হরি, সবাই আল্লাহ। এই আকীদা হলো এই আবু মানসুর আল হাল্লাজের, অর্থাৎ সবাই আল্লাহ। সুতরাং কে কার ইবাদত করবে? ইবাদত লাগে না। এখানে হলো মূল পয়েন্ট, সুফিবাদের মূল পয়েন্ট। এই কারণে কোনো সুফিবাদকে সালাত আদায় করতে দেখবেন না। এই মাজারে এখানে যারা পড়ে থাকে এরা কিন্তু কেউ সালাত আদায় করে না, কেউ সালাত আদায় করে না। তার মানে যদি, কারণ কোনো ইবাদত নেই, কোনো প্রকার ইবাদত করতে হবে না, কারণ তারা নিজেরাই আল্লাহ, তারা নিজেরাই আল্লাহ। সুতরাং ইবাদত করার প্রয়োজন নেই। এই মহাবিশ্বে যা কিছু রয়েছে, তাদের দুই চোখে যা কিছু দেখা যায় সেগুলিও আল্লাহ। সুতরাং কে কার ইবাদত করবে?
এটা হলো মূল থিওরি সুফিবাদের। এবং আরেকটা মূল থিওরি যেটা কিছুক্ষণ আগে বলেছি, ফানাফিল্লাহ, আল্লাহর সাথে মিশে যাওয়া। এটাই হলো তাদের লক্ষ্য। সুফিবাদের মূল লক্ষ্যই হলো আল্লাহর সাথে মিশে যাওয়া তথা আল্লাহর পর্যায়ে চলে যাওয়া এবং নিজেদেরকে আল্লাহ দাবি করা। এরপর যখন সেই দাবি করলো, তখন মুসলিম খলিফা জাফর আল মুক্তাদির বিল্লাহ তিনি তাকে শুলে চড়ানোর নির্দেশ দিলেন। তখন তাকে 309 হিজরিতে 24 যুলকাদা তার উপর 1000 বেত্রাঘাত করা হয়। 1000 বেত্রাঘাত করার পর তার হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এরপরে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মাথা বিচ্ছিন্ন করা হয়, এরপর মাথাকে শুলে লটকিয়ে রাখা হয়, যেন এই দৃশ্য দেখে অন্যরা শিক্ষা নেয় যে এই পৃথিবীতে এক আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নেই। এবং এই আবু মনসুর আল হাল্লাজ সম্পর্কে মানুষ যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়, সে আকাশে উড়তো, পানির উপর দিয়ে হেঁটে যেত, এরপর আগুন ভেদ করত, এই যে যে তথ্যগুলা মানুষ ছড়ায় কারামত হিসেবে উল্লেখ করে থাকে, সেই কারামত তখন কোথায় গিয়েছিল? যখন তার উপর 1000 বেত্রাঘাত মারা হলো, যখন তার শরীর থেকে হাতকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, পাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, যখন তার মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এর চেয়ে আর অপমান, জঘন্যতম অপমান আর কি হতে পারে? তো সেই সময় তার এই সকল কারামত কোথায় গিয়েছিল? এগুলি হলো, যদি ঘটেও থাকে প্রকৃত পক্ষে, সে যদি বাতাসে উড়ে থাকে, এরপর পানির উপর দিয়ে যদি হেঁটে যেও থাকে, আগুন যদি ভেদ করে থাকে, তবে সেটা ছিল শয়তানের মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে। কারণ আমরা জানি কারামত তথা অলৌকিক ঘটনা 3 প্রকার। অলৌকিক ঘটনা হলো 3 প্রকার। এক প্রকার যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের মাধ্যমে প্রকাশ পায়, আল্লাহ তাআলার ইচ্ছায় নবীদের মাধ্যমে প্রকাশ পায়, সেটাকে বলা হয় মুআজিজা। আর আল্লাহ তাআলার ইচ্ছায় মুমিনদের মাধ্যমে যেটা প্রকাশ পায় অলৌকিক ঘটনা, সেটাকে বলা হয় কারামত। এরপর তৃতীয়টি হলো আল্লাহ তাআলার ইচ্ছায় শয়তানের মাধ্যমে যেটা প্রকাশ পায়, সেটাকে বলা হয় জাদুবিদ্যা। সুতরাং যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, তাহলে সেটা ঘটেছিল শয়তানের সহযোগিতায়। এরপর ইবনে আরবি, সেও আবু মনসুর আল হাল্লাজকে অনুসরণ করে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সেও বলেছিল মাহফিল জুব্বা ইল্লাল্লাহ, এই জুব্বার মধ্যে যিনি আছে তিনি আল্লাহ ব্যতীত আর কেউ না, নাউযুবিল্লাহ। এরপর সেও ওই জাতীয় কথা বলেছিল যে আমার চোখ যা কিছুর উপর পড়ে সেটাই হলো আল্লাহ, নাউযুবিল্লাহ। তো এইভাবে মুসলিমদের মাঝে এই থিওরিগুলা, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপারে দৃষ্টতা প্রদর্শন এই সুফিবাদের মধ্যে হয়। এবং বর্তমান যুগে আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে লালনবাদ, এই লালনবাদ তারাও এই সুফিবাদেরই অন্তর্ভুক্ত, তারাও এই সুফিবাদে বিশ্বাসী। এবং এই লালন শাহ, এই ব্যক্তি তিনি 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুষ্টিয়ায়, এরপর মারা যান 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামে সে লালিত পালিত হয়, বড় হয় এবং সেখানেই মারা যায়। সেখানেই তার মাজার রয়েছে এবং তার মাজার সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী ডক্টর আনারুল করিম তিনি তার সম্পর্কে, অর্থাৎ এই লালনবাদ সম্পর্কে তিনি গবেষণা করে একটা বই লিখেছেন, যে বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য এবং সঙ্গীত নামে তিনি একটা বই লিখেছেন। এই বইয়ে তিনি প্রাক কথা নামক, অর্থাৎ ভূমিকাতে তিনি উল্লেখ করেছেন, তিনি সেখানে গিয়েছেন, সেখানে দেখেছেন যে লোকজন তার মাজারে, তার ভক্তরা, লোকজন তারা সকলেই উপুর হয়ে সিজদা করে, অর্থাৎ শুয়ে পড়ে যেভাবে সিজদা করে, শুয়ে পড়ে পুরাপুরি শুয়ে মাথা নত করে সিজদা, এইভাবে তার কবরে লোকজন সিজদা করে, নাউযুবিল্লাহ। এরপর তার ওখানে ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে সেখানে যে সকল খাবার পাকানো হয়, সেই খাবারগুলি ভক্তদের মাঝে বন্টন করার পূর্বে তার কবরের পাশে রাখা হয়। উদ্দেশ্য হলো এই ভক্তি, অর্থাৎ হিন্দুরা যেমন ভাবে দেবতার সামনে ভক্তি হিসেবে পেশ করে, অনুরূপ ভোগ হিসেবে পেশ করে, অনুরূপ ভাবে এই কবরের সামনে
তারা ভোগ হিসেবে পেশ করে। কেননা তারা আকীদা পোষণ করে যে এই ব্যক্তি যদিও তিনি কবরে শায়িত কিন্তু তিনি জীবিত, সুতরাং তিনি যেহেতু জীবিত তাকে আগে খাবার না দিয়ে ভক্তদের মাঝে বন্টন করা যায় না। নাউযুবিল্লাহ। তাহলে তিনি প্রত্যক্ষদর্শী, তিনি এই ঘটনা বর্ণনা করেছেন, বরং তিনি শুধু ঘটনার বর্ণনাকারী না, তিনিও তাদের দলভুক্ত। এবং তিনি বলেন যে আমার মাধ্যমে 1963 খ্রিস্টাব্দে তার হাত ধরে প্রথম কমিটি গঠন হয় এই লালনবাদের, এবং সেই কমিটিতে তিনি সদস্য ছিলেন। আর তিনি উল্লেখ করেন তার মাজারটা এই 1963 খ্রিস্টাব্দে তখন প্রথম এটাকে কি করা হয়, পাকা করা হয়, স্মৃতিসৌধ হিসেবে এটাকে গঠন করা হয়। সেই সময়কার যিনি জেলা প্রশাসক ছিলেন, জেলা প্রশাসক ইউজি আহাদের মাধ্যমে হাত ধরে এই জেলা প্রশাসকের মাধ্যমে অর্থায়নে এটাকে মুঘল সাম্রাজ্যের সময় যে সকল স্মৃতিসৌধ তৈরি করা হতো সেই আদলে এটাকে স্মৃতিসৌধ হিসেবে তৈরি করা হয়। এবং এখানে তার এই মাজারটা প্রথম যিনি উদ্বোধন করেন সেই সময়কার পূর্ব পাকিস্তানের, অর্থাৎ 1963 ঘটনা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন, চিন্তা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর তিনি মুনায়েম খান, তিনি গিয়ে এটা উদ্বোধন করেন। তো বাংলাদেশে বর্তমান যে সকল মাজার রয়েছে, টিকে রয়েছে, সেসব সব মাজারই মনে করবেন সরকারি পৃষ্ঠপোষকতায় সেগুলি এখনো টিকে রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ব্যতীত এই জাতীয় কুফরি শিরকি কাজ কখনোই হতো না। মুসলিম তাওহীদি জনতা এটাকে ভেঙে দিত, কিন্তু এই সরকারি প্রোটেক্টের কারণে সেই যুগেও যেমন ভাবে এই লালনের কবরকে স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলা হয়েছে, ঠিক বর্তমান যুগেও এমনটা করা হয়। শুধু তাই না, সেই সময় এই গভর্নর তিনি চেয়েছিলেন এই কুষ্টিয়ার নামটা, কুষ্টিয়া জেলার নাম লালন নগর হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়কার একজন প্রখ্যাত আলেম মিসবাহুর রহমান এবং তাওহীদি জনতার বাধার সম্মুখে তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়। সুতরাং মুসলিমদেরকে এই সকল মাজারের বিরুদ্ধে ঐক্য করতে হবে। এদের বিরুদ্ধে অবশ্যই আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এগুলি ধ্বংস করার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং এই লালনবাদ সহ যে সকল মাজার রয়েছে সকল মাজার ভেঙে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, এরপর তিনি বলে দিলেন তুমি যদি কোনো কবর, উঁচু কবর পাও তাহলে তুমি সেটাকে ভেঙে সমান করে ফেলবে। মাজার কেন্দ্রিক নানান ধরনের অপকর্ম হয়, সেই বিষয়ে অন্য একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই লালন শাহ এই ব্যক্তি তার যে আকিদা আর সুফিবাদের যে আকিদা, এটা বলার কারণে এই দীর্ঘ আলোচনা করলাম। তার পিছনে মূল যে কারণ, ইবনে আরবি এই ব্যক্তি তিনি যে আকিদা পোষণ করতেন সেম আকিদা পোষণ করতেন এই লালন শাহ। সে বলেছিল যে কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা, কৃষ্ণ গড খোদা কালী কোনো নামে নাহি বাধা। অর্থাৎ কেউ যদি আল্লাহর ইবাদত করে, কেউ যদি কৃষ্ণ কালীর ইবাদত করে এবং খোদার ইবাদত করে তাহলে কোনো বাধা নাই। অর্থাৎ সকল ধর্ম সঠিক ধর্ম, নাউযুবিল্লাহ, সকল ধর্ম সঠিক ধর্ম, এটা ইবনে আরবির আকীদা। ইবনে আরবি সে বলেছিল আকাদাতিল খালাইকু ফিল ইলাহি আকাইদা ওয়া আনা তাকাত্তু জামিআ মা তাকাদু, যে মানুষ বিভিন্ন আকীদা পোষণ করে আল্লাহ তাআলার ব্যাপারে, আর আমি আকীদা পোষণ করি আল্লাহর ব্যাপারে। তারা যে সকল আকীদা পোষণ করে তার সবগুলি আমি আকীদা পোষণ করি। তার মানে বৌদ্ধ ধর্ম সেটাও সঠিক, হিন্দু ধর্ম সেটাও সঠিক, মুসলিম ধর্ম সেটাও সঠিক। এইভাবে সকল যে যার ইবাদত করে সেই ইবাদত সঠিক, নাউযুবিল্লাহ। সেই আকীদা পোষণ করত এই লালন শাহ। সুতরাং তাদের অনুসারী হিসেবে এই যে বাউল সম্প্রদায়, তারা যে আকীদা পোষণ করে এটা সেম আকীদা। এই কারণে তাদের কথায় বার্তায় দেখবেন যে আল্লাহ তাআলার প্রতি কোনো প্রকার
সম্মান বোধ নেই, তারা আল্লাহ তাআলাকে ন্যূনতম সম্মান করে না। তাদের আকীদার মধ্যে অনেক ধরনের আকীদা রয়েছে। তার মধ্যে আসলে সুফিবাদের মধ্যে তাদের যে আকীদা ছিল, সুফিবাদের যে আকীদা ছিল সেই আকীদার মধ্যে অন্যতম হলো লা নাজাসাতা, কোনো প্রকার নাপাকি নাই। আমরা যে ওযু করি, ফরজ গোসল করি, এই নাপাকি বলতে কোনো কিছুই নাই, এটা হলো সুফিবাদের একটা অন্যতম আকীদা। এই ব্যক্তি লালন শাহ এবং তার অনুসারীরা, তাদের আকীদা হলো যে কুমারী যে সকল নারী রয়েছে, কুমারী নারীদের যে মাসিক রজচক্র রয়েছে, রক্ত রয়েছে, সেই রক্ত যদি পান করা হয় তাহলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নাউজুবিল্লাহ। লালন শাহ সেই আকীদায় বিশ্বাসী। এরপর যদি কোনো ব্যক্তি নিজের পেশাব এবং স্তনের দুধ পান করে তাহলে তার রোগ ব্যাধি ভালো হয়। নাউজুবিল্লাহ। এরপর তাদের অন্যতম একটা আকীদা হলো যে সমগ্র রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো মল, মূত্র, রজ তথা রক্ত এবং পাশাপাশি বীর্যের মাধ্যমে তৈরি করা যে ঔষধ খাওয়া হয়, সেটার মাধ্যমে সকল ধরনের রোগ ব্যাধি ভালো হয়। নাউজুবিল্লাহ। এবং পাশাপাশি দেহবাদী, কারণ তারা সিদ্ধি সেবন করে। সিদ্ধি যে সেবন করে, গাঁজা সেবন করে, সে দেহবাদী হবেই, অর্থাৎ নারীদের সাথে অপকর্ম, ব্যভিচার, এটা তাদের জন্য হালাল। নাউজুবিল্লাহ। তো এই হলো তাদের আকীদা। তো এই কারণে এই যে যখন আবুল সরকার এই কারণেই কিন্তু, যেহেতু তার তবিয়ত খারাপ, তার সৃষ্টিগত আল্লাহ তাআলা যে একটা তবিয়ত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, কেউ যদি মাসিকের রক্ত পান করতে পারে, তার দ্বারা কি না ঘটতে পারে, তার দ্বারা যে কোনো ধরনের অপকর্ম ঘটতে পারে এবং তার দিমাগ এগুলি খারাপ হয়ে যেতে পারে। তো এদের তবিয়তই খারাপ। তাদের সৃষ্টিগত যে তবিয়ত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে তারা আল্লাহ তাআলার ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করে। সে বলেছে যে আল্লাহ তাআলা একজন না হয়ে আরেকজন যদি থাকতো তাহলে পাল্লা ভারী হতো। নাউজুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ তাআলা ব্যতীত যদি একাধিক ইলাহ থাকতো এই মহাবিশ্বে, তাহলে এই পৃথিবী বিপর্যয়গ্রস্ত হতো, ধ্বংস হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইতো সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ চাইতো যে না, সূর্য উঠবে না। এক মাস যার যে পাওয়ার ছিল, এক মাস পর্যন্ত সূর্যকে আটকে দিত, কিন্তু এক আল্লাহ তাআলা থাকার কারণে সূর্য কিন্তু তার নিয়ম মেনে, আল্লাহ তাআলার নির্দেশ মেনেই কিন্তু সে কন্টিনিউ উঠতেছে, তার রুটিন সে পালন করতেছে। এরপর এই ব্যক্তি আরো নানান ধরনের যে সকল খারাপ মন্তব্য করেছে সেগুলি আপনারা জানেন, যেগুলি মুখে উচ্চারণ করার মতো না। এবং পাশাপাশি সে যে মিথ্যাচার করেছে আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে বলেছে যে আল্লাহ তাআলা নাকি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক ওয়াল ইয়াযু বিল্লাহ, যে আল্লাহ নাকি প্রথম সৃষ্টি করেছেন ইশক, প্রেম, ভালোবাসা। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা তো দূরে থাক, এটা কোরআন, হাদিস, সাহাবাদের উক্তি কোনো কিছুতেই বর্ণিত হয়নি। তাহলে স্বয়ং সম্পূর্ণভাবে সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করেছে। এরপরে সে বলেছে আল্লাহ নাকি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ তাআলা সর্বপ্রথম নাকি আরশ সৃষ্টি করেছেন। এই কথা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ করা হয় নাই। কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ করা হয় নাই যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। সুতরাং সে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করেছে। এরপর সে বলেছে যে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো রূহ। এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই যে আল্লাহ তাআলা রূহকে প্রথম সৃষ্টি করেছেন। এরপর সে বলেছে যে চতুর্থ আরেকটি কথা, সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর। এই কথাও কোরআন হাদিসের কোথাও উল্লেখ করা হয় নাই। তবে একটা মাউযু বানোয়াট হাদিসে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা মুহাম্মদ, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন।
এটা বানোয়াট হাদিস, মাউজু হাদিস, অর্থাৎ এইটার কোনো সনদ নাই। তো সনদবিহীন হাদিস যার কোনো ভিত্তি নেই, তো এরকম মিথ্যাচার আল্লাহ তাআলার উপর করা সমীচীন নয়। তো এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর এইরকম এই যে চারটি কথা উল্লেখ করলাম, এগুলি কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, কিন্তু সেটা আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করে, সে মুখ খারাপ করে খারাপ ভাষা ব্যবহার করেছে আল্লাহ তাআলার শানে। এরপর এই ব্যক্তি যে হাদিসটা আসলে প্রকৃতপক্ষে প্রথম সৃষ্টি কি সেই সম্পর্কে যে হাদিসটা প্রকৃতপক্ষে উল্লেখ হয়েছে সেটাই সে জানে না। সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। এই কলম সৃষ্টি করার পর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কলমকে বলেছেন তুমি লেখো, এই মহাবিশ্বে যা কিছু ঘটবে সেগুলি আল্লাহ নির্দেশ দিয়েছেন, সে সেগুলি লিপিবদ্ধ করেছে। তারপর সৃষ্টি হয়েছে, অন্যান্য সৃষ্টি এসেছে তারপরে, লিপিবদ্ধ করার পরে। তো তাহলে এই জাতীয় যে মিথ্যাচার করা হয়েছে আল্লাহ তাআলার বিরুদ্ধে না জেনে অজ্ঞতার কারণে, পাশাপাশি সুফিবাদের এটা একটা অন্যতম অভ্যাস যে তারা মহাব্বতের কথা বলে, নবীর মহাব্বতের কথা বলে তারা আল্লাহ তাআলার শানে মিথ্যাচার করে, আল্লাহ তাআলার শানে বাজে মন্তব্য করে। সুতরাং এই সকল বাউলরা যে সকল বাজে মন্তব্য করেছে এদের রাষ্ট্রীয়ভাবে বিচার হওয়া উচিত, এবং পাশাপাশি যে সকল মুসলিম ভাইরা এইসব অঞ্চলে বসবাস করেন সামাজিকভাবে এই সকল ব্যক্তিদেরকে বয়কট করা উচিত এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তো আল্লাহ তাআলা যেন আমাদের এই তাওহীদি মুসলিম জনতাকে যেন ঈমানটাকে, নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য হলেও এই জাতীয় কাফের সম্প্রদায়ের উপর যেন আক্রমণ করা এবং তাদেরকে চাপের মধ্যে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।